मक्खियों मक्का तुम्हारे लिए चुनी नो चुना तुम्हारे लिए सफा मरुआ तुम्हारे लिए बने दो जगह तुम्हारे लिए बने दो जगह तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए हम उठे वहाँ तुम्हारे लिए जमीनो जमा तुम्हारे लिए जमीनो जमा तुम्हारे लिए बने दो जगह तुम्हारे लिए मक्खियों मक्का तुम्हारे लिए मक्खियों मक्का तुम्हारे लिए बने दो जगह तुम्हारे लिए अल्लाहुम्मा আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে একটু জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ বুলন্দ আওয়াজে হবে না সুবহানাল্লাহ আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে डाले डाले फूल गोलो डाले डाले फूल गोलो सौरभे दुलछे हुजूर एसेछे रसूल एसेछे नबी एसेछे हबीब एसेछे हुजूर एसेछे नबी एसेछे हुजूर एसेछे नबी एसेछे हुजूर एसेछे रसूल एसेछे नबी एसेछे हुजूर एसेछे मक्का शहरे काবার পাশে সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ নবীর মোহাব্বতে বলো সুবহানাল্লাহ মক্কা শহরে কাবার পাশে সেরা মানবে এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ মক্কা শহরে কাবার পাশে মানবে সেরা মানবে এসেছে হুজুর এসেছে रसूल एसेछे हुजूर एसेछे नबी एसेछे रसूल एसेछे हबीब एसेछे अल्लाहुम्मा मौला दिल का गम चुरा दिल में तेरी पाई जिला मौला दिल का गम चुरा दिल में तेरी पाई जिला मौला दिल का गम चुरा दिल में तेरी पाई जिला दिल को कर दे आईना दिल को कर दे आईना जिसमें चमका ये कलिमा ला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा सल्ली अला कौन अल्लाह ताला
في كلامه المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين प्यारे हाजिराने मजलिस उपस्थित जी बोले अच्छा ठीक है प्यारे हाजिराने मजलिस उपस्थित मुअज्जज़ मुकर्रम उलमाए किराम हाफिज़ कुरान अल्लाह पाके दिनदार परहेजगार अल्लाह वाला गुनेरा আমার সম্মুখে বসে থাকা নওজওয়ানেরা তরুণেরা বাচ্চারা পর্দার অন্তরালে আম্মা জান বুবু জান গুনেরা আল্লাহ পাকের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু আমাদের প্রতি দয়া করে মায়া করে আল্লাহ পাক এত বড় শান শওকত নবিয়ানা মাহফিল আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক ইনায়েত করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় জ্ঞাপন করি সকলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাক আমার নবীকে সারা দুনিয়ার জন্য বিশ্ববাসীর জন্য রব্বুল আলামিন আমার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রহমত স্বরূপ করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক কুরআন পাকে বলেছেন ফান কাযাকুম আনতা বিহি জোরে বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহ দুনিয়ার জমিনে যা কিছু প্রেরণ করেছি যা কিছু সৃষ্টি করেছি যা কিছু পাঠিয়েছি সব কিছু আমার নবী আমার হাবিব আমার বন্ধুর জন্য আমি আল্লাহ সমস্ত কিছুকে সৃষ্টি করেছি পাঠিয়েছি পয়দা করেছি এবং আমার নবীর ওসিলায় আমার নবীর সাদকাই দান করেছি জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক এত কিছু দান করেছেন জমিন ও আসমান এই পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন কার ওসিলায় কার জন্য আমার নবী মুস্তাফা জানে রহমতের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন জোরে বলুন সুবহান সেই নবীর জন্য আমরা এত কিছু পেয়েছি আর সেই নবীর মাহফিলে আমরা বসেছি অবশ্যই আমাদের সেই নবীর ভালোবাসা মহব্বত আমাদেরকে নিয়ে অন্তরে নিয়ে চলতে হবে নবীর ভালোবাসা সম্পূর্ণ আমাদেরকে নিয়ে আমাদের জীবন যাপন করতে হবে তাহলে আমার আপনার জীবনটা সুখময় হবে তাহলে আমি আপনি জীবন জিন্দেগিটা আমার আপনার সহজ হবে না হলে আমার আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে যার প্রতি রাসূলের প্রেম প্রীতি ভালোবাসা নেই সেই মানুষ নয় আর সে নবীর উম্মতও নয় নবীর ভালোবাসা আমার আপনার থাকতেই হবে কেমন ভালোবাসা ছিলেন হযরত নবী মুসা আলাইহিস সালামের একজনা উম্মাহ তিনি 200 বছর হায়াতে জিন্দেগিতে জীবনে কোনোদিন তিনি কোনো আমল করেন নাই কোনো ইবাদত করেন নাই নামাজ কালাম কোনো কিছু করেন নাই ভালো কাজ বলে কোনো কিছু করেন নাই তিনি শুধু 200 বছর ধরে তিনি পাপের কাজ করে গেছেন গুনার কাজ করে গেছেন হযরত নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন ও নবী মুসা
ও নবী মুসা যাও, চলে যাও, অমুক এলাকাতে চলে যাও, অমুক গ্রামেতে চলে যাও, তোমার একজন উম্মত মারা গিয়েছে, তোমার একজন উম্মত ইন্তিকাল করেছে, তার কাফন দাফনের ব্যবস্থা করার জন্য তুমি চলে যাও, অমুক এলাকাতে চলে যাও, অমুক গ্রামে চলে যাও। হযরত নবী মুসা আলাইহিস সালাম গুটি গুটি পায়ে ওই এলাকাতে চলে গেলেন, ওই গ্রামেতে চলে গেলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সেই গ্রামে পৌঁছে যায়। সেই গ্রামে পৌঁছে গিয়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে চিনতে পেরে গ্রামবাসীগুলো বলেছিলেন, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের পয়গম্বর ও হযরত নবী মুসা আলাইহিস সালাম, আপনি কেন এই জায়গায় এসেছেন, কিসের জন্য এসেছেন? হযরত নবী মুসা ফরমাতে লেগেছেন, ও আমার উম্মতের শুনে রেখে দাও, আমার একজন উম্মত মারা গিয়েছে, আমার একজন উম্মত ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক আমাকে সেই উম্মতের জন্য, আল্লাহ পাক আমাকে, আমি নবী মুসা আমাকে তার কাফন ব্যবস্থা করার জন্য আমি নবী মুসা আমাকে পাঠিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে সে কেমন উম্মত যে তিনি 200 বছর হায়াতে জিন্দেগিতে জীবনে কোনোদিন ভালো কাজ করেন নাই, কোনো ভালো কাজ করে নাই, কোনো ইবাদত বন্দেগী করে নাই। 200 বছর ধরে তিনি শুধু নোংরা বাজে কাজ করে গেছে, গুনাহে লিপ্ত ছিল। অথচ তিনি মারা গেছেন। আল্লাহ পাক নবী মুসাকে বলছে, হে নবী মুসা, যাও, চলে যাও, তোমার উম্মত মারা গিয়েছে, তার কাফন দাফনের জন্য তুমি ওই গ্রামে, ওই শহরে, ওই এলাকায় তুমি চলে যাও, তার কাফন ব্যবস্থা করে গে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো মানুষটা গুনাহগার হতে পারে, হয়তো মানুষটা গুনাহগার হতে পারে, আমি আপনি হয়তো ধরে নেন আমি গুনাহগার, আপনি আমার চোখে, হয়তো আপনার চোখে আপনি দেখেছেন আমি গুনাহ করেছি, কিন্তু আল্লাহর চোখে আল্লাহ পাক যে রহমতি দৃষ্টি দিয়ে সেই বান্দাটাকে দেখেছেন, তিনি এমনই কাজ করেছেন, এমনই ইবাদত করেছেন যেটা আল্লাহ পাক খুশি রাজি হয়ে নবী মুসাকে বলছে, যাও, তোমার উম্মতের কাফন ব্যবস্থা করে গে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত নবী মুসা আলাইহিস সালামকে ফরমাতে লেগেছেন, ও নবী মুসা আলাইহিস সালাম, ও আমাদের পয়গম্বর, ও আমাদের নবী, আপনি এই জায়গায় এসেছেন, আপনি এই জায়গায় হাজির হয়েছেন, কি উদ্দেশ্যে, কেন এসেছেন? হযরত নবী মুসা ফরমাতে লেগেছেন, ও বাবারা, ও আমার উম্মতানিরা, শুনে রেখে দাও, আমি নবী মুসা এমনি আসি নাই, বিনা কারণে আসি নাই, অবশ্যই কারণ আছে। আমার একজন উম্মত মারা গিয়েছে, তার কাফন ব্যবস্থা করার জন্য আমি নবী মুসা, আল্লাহ পাকের অর্ডার হয়েছে, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, তাই আমি নবী মুসা আমি এই জায়গায় হাজির হয়েছি। ওই সময় নবী মুসা আলাইহিস সালামকে ফরমাতে লেগেছেন, ও নবী মুসা, আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহ পাকের নবী, আপনি যান, চলে যান, আপনি ঘুরে চলে যান, আপনার বাড়ি চলে যান, আপনাকে এই জায়গা আসা লাগবে না, তার কাফন ব্যবস্থা করা লাগবে না। কেননা এই মানুষটা ছিল গুনাহগার, এই মানুষটা ছিল বাজে, এই মানুষটা ছিল নোংরা, এমনি করে তার ব্যবহার চরিত্র কোনো ভালো ছিল না। এই জন্য এই 200 বছর হায়াতে জিন্দেগিতে তিনি শুধু গুনার কাজ করে গেছেন। তিনি 200 বছর ধরে হায়াতে জিন্দেগিতে তিনি শুধু গুনার কাজ, বাজে কাজ করে গেছে। আমরা এলাকাবাসী, গ্রামবাসী তার ভালো কাজ দেখতে পাই না, আর আপনি অথচ এসেছেন তার কাফন ব্যবস্থা করার জন্য। যান, চলে যান, আপনি ফিরে চলে যান। তার লাশটাকে আমরা বাজে জায়গায় ফেলে দিয়েছি, নোংরা জায়গায় ফেলে দিয়েছি। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। কোন নবী আর কোন উম্মত, যে উম্মতের জন্য আল্লাহ পাক ব্যাকুল হয়ে গেছে, নবী মুসাকে বলছে, যাও, দেরি করো না, এই নবী মুসা, আমার প্রিয় বান্দা, তুমি কাফন ব্যবস্থা করে গে যাও যত তাড়াতাড়ি পারো। আর গ্রামের লোক বলছে, নবী মুসা, তুমি কার জানাজা, কার কাফনের ব্যবস্থা করার জন্য এসেছো তুমি? সেই মানুষটা তো অনেক বাজে ছিল, নোংরা ছিল, যাও, ঘুরে চলে যাও। আমরা সেই মানুষের লাশটাকে আমরা বাজে জায়গায় ফেলে দিয়েছি, নোংরা জায়গায় ফেলে দিয়েছি। নবী মুসা তিনি চিন্তায় পড়ে গেলেন, তাকে কষ্ট হতে লাগলো, তিনি চিন্তা করতে লাগলেন,
কি অবস্থা! গ্রামের মানুষ বলছে যে ইনার কাফন ব্যবস্থা করবেন না, চলে যান। আর আল্লাহ পাক আমাকে বলছে যে তুমি কাফনের ব্যবস্থা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এর মধ্যে কোনো রহস্য আছে, এর মধ্যে কোনো কারণ লুকিয়ে আছে যে আল্লাহ আমাকে বলছে তার কাফনের জন্য ব্যবস্থা করার জন্য, আর গ্রামবাসীরা বলছে আমরা ফেলে দিয়েছি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ দরবারে আরজ করলেন, আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি বলুন বলুন সে কেমন এমন ব্যক্তি, সে কেমন মানুষ যার কাফন ব্যবস্থা করার জন্য আমি নবী মুসা আমাকে পাঠিয়ে দিলেন, আমি নবী মুসা আমাকে পাঠালেন। কিন্তু এই গ্রামবাসীরা আমি নবী মুসা আমাকে চিনতে পেরে আমি নবী মুসা আমাকে তাড়াতে লেগেছে, আমি নবী মুসা আমাকে ফিরে যেতে বলছে। ও রব্বি আল্লাহ পাক আপনি কারণটা বলুন, রহস্যটা বলুন, কি এমন ব্যাপার, কি এমন খবর যার কারণে আল্লাহ আপনি খুশি রাজি হয়ে আপনি আপন ব্যবস্থা করার জন্য বলছেন। আল্লাহ পাক আপনি একবার বলুন। ওই সময় আল্লাহ পাক বললেন, এমনি করে আল্লাহ পাক বলতে লেগেছেন, ও আমার নবী, ও নবী মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই আমার বান্দা, প্রিয় বান্দা, আশিক বান্দা এমনই কাজ করেছে, এমনই ভালো কাজ করেছে, এমনই মনে লাগা কাজ করেছে যেটা কিনা আমি আল্লাহ পাক তার ব্যবহারে, তার আচরণে খুশি হয়ে রাজি হয়ে তার 200 বছর হায়াতে জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। একটু কিপটেমু করলে হবে? সুবহানাল্লাহ বললে সওয়াব পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লেগেছেন, ও রবি আল্লাহ পাক তাহলে কারণটা আপনি বলুন, কি এমন কারণে আপনি তার 200 বছর হায়াতে জিন্দেগি সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক বলতে লেগেছেন, এ নবী মুসা, এ নবী মুসা রে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক যে তোমার উপরে যে কিতাবটা নাজিল করেছি ওই কিতাবটা হলো তাওরাত কিতাব। ওই তাওরাত কিতাবটা আমি আল্লাহ পাক তোমার উপরে নাজিল করেছি। ওই তাওরাত কিতাবটা তোমার ওই উম্মত এমনি করে গভীর রাত্রিতে কেউ দেখে নাই, কোনো পশু পাখি দেখে নাই, কোনো জন্তু দেখে নাই, আমি আল্লাহ পাক দেখেছি, আমি আল্লাহ পাক দেখেছি। এমনই কাজ করতেছে গভীর রাত্রিতে ওই তাওরাত কিতাবটা খুলে খুলে এমনি করে পৃষ্ঠার পর পৃষ্ঠা পাতাগুলো উল্টে উল্টে পড়তে লেগেছেন। যখনই পড়ছিল ওই পাতার মধ্যে যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেতেন ওই নামখানা চোখে লাগাতো, বুকে লাগাতো, চুমু খেত, তাজিম করত, ওই ভালোবাসার কারণে আমি আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিয়েছি। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা, তোমার উপর যে তাওরাত কিতাবটা নাজিল করেছি ওই তাওরাত কিতাবটা তোমার উম্মত গভীর রাত্রিতে পড়ছিল, কিন্তু অথচ মানুষ তার ভালো কাজ দেখে নাই, তার বাজে কাজগুলো দেখেছে। এই জন্য বলছি বাপেরা, মানুষ যতই পাপ করুক, পাপকে ঘৃণা করতে আছে, কিন্তু পাপীকে নয়। বুঝতেন তার মনে কি আছে? ইশকে রাসূল, গোলামে রাসূল এবং আল্লাহর প্রেম প্রীতি ভালোবাসা। আল্লাহ হয়তো তার প্রতি রাজি খুশি আছে, কিন্তু আপনি তার প্রতি নারাজ হয়ে কিছু করতে পারবেন, যেটা নবী মুসার উম্মত করেছিল। তিনি নবী মুসাকে বললেন, আল্লাহ পাক, এ নবী মুসা, তোমার উপরে যে তাওরাত কিতাবটা নাজিল করেছিলাম ওই তাওরাত কিতাবটা তিনি গভীর রাত্রিতে লুকিয়ে লুকিয়ে, কেউ দেখে নাই, কোনো মানুষ জানে নাই, সেই তাওরাত কিতাবটা পড়তে পড়তে যেখানে নবী আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামখানা পেত, যেখানে পেয়েছেন সেইখানে ওই আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামখানায় চুমু দিয়েছেন, চোখে লাগিয়েছেন, বুকে লাগিয়েছেন, তাজিম করেছেন, সম্মান দিয়েছেন। এই কারণে আমি আল্লাহ পাক সহ্য না করতে পেরে আমি আল্লাহ পাক আখেরি জামানার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামখানায় তাজিম করার জন্য, ভালোবাসার জন্য তার জীবনের জিন্দেগি গুনাহ খাতাকে maaf করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা
अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। जिसको दो कैसे कूफे बुलाया गया, जिसको दो कैसे कूफे बुलाया गया, जिसको बैठे बिठाए सताया गया। जोरे बोलो सुभान अल्लाह। আমার নবীর নামাজ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফাবাসীরা কি করেছিল? তারা ধোঁকা দিয়েছিল, তাকে ডেকে কুফার জমিনে তারা ধোঁকা দিয়েছিল এবং তাকে অনেক অত্যাচার করেছিল। তাই কবি বলছে जिसको दो कैसे कूफे बुलाया गया, जिसको दो कैसे कूफे बुलाया गया, जिसको बैठे बिठाए सताया गया, जिसके भाई को जहर पिलाया गया, जिसके बच्चे को प्यासा रुलाया गया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम। अल्लाहुम्मा जिसने हक करबला में अदा कर दिया, जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया। जोरे बोलो सुभान अल्लाह, और एक तू जोरे बोलो सुभान अल्लाह। अरे चिल्ले होवे ना सुभान अल्लाह। अपने जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, जिसको तीरों से छलनी कराया गया, जिसको तीरों से छलनी कराया गया, जिसकी गर्दन को खंजर चलाया गया। तू जोरे बोलो सुभान अल्लाह। अमर हुसैन